হে বন্ধুরা, ডাব্লিউপিএসআই কপস ইউটিউব চ্যানেলে আপনাদের আবার সবাইকে ওয়েলকাম। তো যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আগেই বলেছিলাম যে ডাব্লিউপিএসআই এক্সাম স্টপ হওয়ার পসিবিলিটি খুব কম, তো সেটা হলো না। পিআরবি জানিয়েও দিয়েছে ডেপুটেশানে। তো আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো লাস্ট 2-3 দিন আগে মানে কি করা উচিত। তো প্রথম বলবো যে নতুন কিছু অ্যাড করতে যেও না, বা কোনো জায়গা থেকে পিডিএফ ডাউনলোড করে নেওয়া সেগুলো করতে লেগে যাওয়া, এরকম করতে যাও না। নিজের যে সোর্স আছে সেগুলোকে রিভিশন দাও, জিকে ভালো করে রিভিশন দাও, যেই পার্টগুলো তুমি ভুলে যাচ্ছ। আর এখন মক দিলে PYQ বেসড মক দাও, নতুন মক দিতে যেও না, ঠিক আছে? কারণ নতুন মক দিতে গেলে গোলমাল হয়ে যাবে, কারণ মার্কস হয়তো কম আসবে, তখন কনফিডেন্স কমে যাবে। তাই নতুন মক দিতে যেও না, PYQ বেসিসে মক দাও। যেগুলো ভুল হচ্ছে সেগুলো বারবার দেখো। জিকে যেই টপিক আছে, যেমন ন্যাশনাল পার্ক, তারপরে মুদ্রা, কিছু স্ট্র্যাটেজিকের, ডান্স, ইতিহাসের পোর্শনে, ন্যাশনাল কংগ্রেসের যে পোর্শনটা আছে, গান্ধীজির পোর্শনটা আছে, যত সংস্থাগুলো তৈরি হয়েছিল তার হেডকোয়ার্টার, এইসব জিনিসগুলো ভালো করে রিভিশন দাও। অঙ্কের যে পোর্শনগুলো PYQতে এসছে, যেগুলো তুমি পাচ্ছ না, সেগুলো একবার করে দেখে নাও। আর এক্সামের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করিয়ে নাও, একটা আইডি প্রুফ, আর পেন, জলের বোতল, এগুলো সব রেডি থাকবে। পরীক্ষার দিনে একটু আগে থেকে বেরোবে, এবং নর্থ বেঙ্গলের জন্য খুবই একটু প্রবলেমের, তো আমি চাইবো যে ওরা 1দিন আগে থেকে যেমন চলে যায়, এক্সাম সেন্টারের কাছাকাছি থাকার চেষ্টা করে, তাতে সুবিধা হবে। আর রিল্যাক্স থাকো। আর পরীক্ষার আগে বিশেষ কিছু স্ট্রেস নেও না, যতটা পড়েছো তোমার পরীক্ষা ভালো হবে, এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও। তো এটুকুই আজকের এই ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এটুকু করলে খুবই ভালো হয়। ধন্যবাদ।